উফ দোয়া, বারবার তোমাকে বললাম যে এয়ারে যাই, কিন্তু না, তুমি এলে ট্রেনে। মানে আই এম শিওর ইট উইল বি ডিসগাস্টিং জার্নি। ফাহিম, আমি তোমাকে আগেও অনেকবার বলেছি আই লাভ ট্রেন জার্নি, সো কোনো আর্গুমেন্ট নেই। আমার জন্য হলেও জার্নিটা এনজয় করো। I'm enjoying. কাপুরুষ, কোনোদিনও ভাবিনি কাপুরুষটার সঙ্গে আবার দেখা হবে। ঠিকই দেখা হয়ে গেল। কত খুঁজেছি তোমাকে, কত কত ভাবে পাইনি, অবশেষে পেলাম। আজ আমি তোমাকে জানাবো, আমি কাপুরুষ ছিলাম না কখনোই। আমি প্রেমিক ছিলাম, একজন সত্যিকারের প্রেমিক। এক্সকিউজ মি, এই যে ভাই, আপনার কাছে লাইটার হবে? লাইটার বা ম্যাচ কোনো কিছু? এক্সকিউজ মি, আসলে কেউ নেই তো, ওই জন্য আপনাকে ডিস্টার্ব করছি, সরি। এই যে ভাই, হ্যালো। সরি 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 সরি, আমি ভেবেছিলাম কোনো হয়তো পুরুষ মানুষ, সরি। শুনুন, লাইটার। থ্যাংক ইউ। ওয়েলকাম। শালার, আজকাল মেয়ে মানুষেরও সিগারেট খায়। থ্যাংক ইউ। শুনুন, আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন, হয়তো মনে মনে ভাবছেন একটা মেয়ের কাছে লাইটার, মেয়েটা নিশ্চয়ই সিগারেট বিড়ি খায়, রাইট? সত্যি বলতে জি। আমি আসলে স্মোকার নই। এমনিতেই আমার ব্যাগে লাইটার, ছুরি, কাঁচি, ইমার্জেন্সি মেডিসিন এগুলো আমি ক্যারি করি। কখন কি লেগে যায় তা তো ঠিক নেই, তাই না? ভালো, সচেতন মানুষ। জি। মেয়েটা কিন্তু সত্যি খুব সুইট, একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু এত রাতে একটা মেয়ে মানুষ একা এখানে কি করছে? না, মেয়েটা নিশ্চয়ই ভালো না। এই মেয়ের দিকে তাকানো যাবে না। এরকম মেয়েরা চোখের ইশারায় যে কোনো কিছু করে ফেলতে পারে। সরি দোস্ত, অনেক লেট হয়ে গেছে, ওয়াশরুমটা ভীষণ দূরে। তাই বলে এতক্ষণ আমি আরো ভয় কিভাবে বসেছিলাম জানি সেখানে? এটা মুড়ি দিয়ে বসেছিলাম।
তোকে এখানে রেখে গিয়েছিলাম ব্যাগ আর লাগেজ পাহারা দেওয়ার জন্য, আর তুই কিনা চাদর মুড়ি দিয়ে বসেছিলি। যদি কিছু চুরি হয়ে যেত তখন? ভালো হতো আরো। আচ্ছা চলো ঠিক। বাহ, খুব ইন্টারেস্টিং মেয়ে তো। ভাবি এক, হয় আর এক। চল 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 তাড়াতাড়ি যাই। শুনেছি ট্রেন জার্নি নাকি পৃথিবীর সবচাইতে রোমান্টিক জার্নি। জীবনে এত ট্রেন জার্নি করলাম, কিন্তু কখনো রোম্যান্সের দেখা পেলাম না। অবশেষে একটা ইন্টারেস্টিং মেয়ের সাথে পরিচয় হলো, আর পরিচয় পর্বটা বেশ সিনেম্যাটিক। এখন দেখা যাক শেষটা কি হয়। হ্যাঁ, এই দুইটা আমাদের আর ওইটা আমাদের। আমি জানলার পাশে বসবো। আরে তাহলে আমি কোন জানলার পাশে বসবো? তোরা ভালো মতো জানিস আই লাভ ট্রেন জার্নি। তোর না জানলার পাশেটা লাগবে, তুই ওখানে যে বস। আমি ওখানে একা বসবো? তো তোর জানলার পাশে বসা লাগবে, তুই বস। যা 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 যা। খুব খারাপ তোরা, খুব খারাপ। আমি একা একা বেশি মজা করবো দেখিস। ইস, আসছে কোত্থেকে, দেখবো না কে বেশি মজা করে। এটাই তো চেয়েছিলাম, একেবারে পাশের সিটে। ফাইনালি আমার লাইফে রোমান্টিক ট্রেন জার্নি স্টার্ট হতে যাচ্ছে। এক্সকিউজ মি, জি? এটা কি আপনার সিট? হ্যাঁ। আপনি শিওর? জি, আমি শিওর। আচ্ছা ওয়েট। কেন আপনারা তো কনফিউশন কেন? না আসলে জার্নিতে ছেলেরা মেয়েদের দেখলে একটু রোমান্টিক হয়ে যায় তো, এই জন্য। কিছুক্ষণ আগে আপনি আমার কাছে লাইটটা চাচ্ছিলেন, ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন, এখন আবার এসে আমার পাশে সিটে বসে আছেন। ছেলে মানুষ তো, বিশ্বাস নেই। ঠিক আছে, আমি তাহলে চলে যাই, মানে ওই সিটটা গিয়ে বসি। খুশি? শিওর, প্লিজ। আমার রোমান্টিক মুডের একদম 12টা বেজে গেল। এমনি তো বোম্বাই মরিচ, অনেক ঝাল। না, এর থেকে দূরে থাকতে হবে। হ্যালো, জি বলছি ভালো। হ্যাঁ ভালো। হ্যাঁ ছোট বউ। বাবু শোনা, কি হয়েছে? তোমার বড় বউকে বলে দিবা আমার সাথে যেন সাবধানে কথা তোমরা আবার ঝগড়া করেছো? আরে তোমাকে বললে তোমরা বোঝো না। আসলে হয়েছে কি জানো, সতীন সতীনই থাকে। কিন্তু আমার কথা শোনো। তোমার কোনো কথা বলার দরকার নেই, আমি বাড়িতে এসে তারপরে বিচার করব। আচ্ছা বড় বাবু, লক্ষ্মী সোনা। হ্যাঁ তাড়াতাড়ি এসো। ছোট বউ, ও তুমি তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। বিয়ে শাদী করেছো? আশ্চর্য, এটা আবার কোন ধরনের প্রশ্ন? মুরব্বী মানুষ তো, মুরব্বী মানুষের মতো প্রশ্ন করছি। ওভার টাইমে বিয়ে শাদীর একটা ব্যাপার আছে না, সেটা হয়েছে কিনা জানো?
ঠিক আছে। হ্যাঁ বড় বউ, আমার পক্ষে আপনার ছোট বউর লাগে সংসার করা সম্ভব না। ছোটটা তো না, ঠিক আছে, বলছি যে তোমরা ঝগড়া করবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনকে টাইট দেওয়ার জন্য একটা তৃতীয় বিবাহ করে আমি আসছি, তারপরে তোমাদের কিভাবে না মানে ওই দুই বউর চিপাই আছে আর কি। বউরা মানে ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কি? বসো, আলাপ করি। চাচা, আপনি কিন্তু হেভি রোমান্টিক। কি এখন আমার পাশের সিটে কেন? আচ্ছা শুনুন, আপনি যদি সচেতন পুরুষ হয়ে থাকেন তাহলে বুড়ো লোকটাকে আপনার শায়েস্তা করা উচিত। আমি কোনো সচেতন পুরুষ না, অচেতন পুরুষ। প্লিজ 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 একটু শুনেন না। চাচা, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, তাই না? মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। আপনার 3 নম্বর বউ হিসেবে কেমন হবে চাচা? হ্যাঁ, তুমি দেখি আমার মনের কথা বুঝে ফেলছো। খুবই ভালো হবে, আল্লাহ যদি কবুল করো, আলহামদুলিল্লাহ, আমার মনের আশাটা পূরণ হবে। আচ্ছা তাই? হ্যাঁ, গাড়টা যেন ওই দিকে ঘোরানো থাকে, ঠিক আছে না? যদি এই দিকে ঘুরে তাহলে মুড়ির ঠোঙ্গা বানায় ট্রেন থেকে চুইরা ফালা দেব। বেশি না বেশি অপমান হয়ে গেল না? জি কিছুটা। ওই যে একটা কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর। আবার রিল্যাক্স চাচা, আবার রিল্যাক্স। টিকিটটা ঠিক আছে, নেই টিকিটটা ভাইয়া, টিকিটটা। ও আচ্ছা ঠিক আছে, টিকিটটা আপু, টিকিটটা আমার সামনের ফ্রেন্ডের কাছে। ভাইয়া, টিকিটটা। আঙ্কেল আঙ্কেল, টিকিট, টিকিটটা দেন। আঙ্কেল, গত মাসের 22 তারিখের টিকিট দিয়ে এই মাসের 22 তারিখে ভ্রমণ করতেছেন না? মানে কি, আমি তো টিকিট কাউন্টারে টাকা দিলাম, দিলে আমাকে এই টিকিট দিল, তা আমি তারিখ তত দেখি নাই, চশমা ছিল না। এইসব মুখস্থ আছে আমার, এই লাইনে এরকম অনেক দেখছি। বুড়া বয়সে বাটপারি শুরু করছেন, টিকিট না কাটা গাড়ির ভিতরে ঘুমের একটা বান্দরে বসে আছেন না? এই অপমানজনক কথাবার্তা বলবেন না। টিকিট আমি কাটছি, টিকিট নিয়ে এসছি আমি, এখন টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে নিয়ে এসছি। এই টিকিট কাটি না, ধর ধর, কি এই ধরে রাখবেন, আমি নিজে যেতে পারবো। ধরে নিয়ে এসো। টিকিট কাটছি আমি, ঠিকই কাটছে, টাকা দেবেন না আমি জানি। মেয়েটা সত্যি কিন্তু খুব সুইট। এমন ভাবে যে মেয়ে হাসতে পারে তার মন ডেফিনেটলি সুন্দর হবে। এরকম মেয়েরা বোম্বে মরে চলেও এদের প্রেমে বারবার পড়া যায়। আপনি কোথায় যাচ্ছেন? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ। আরে বাহ, জামালপুরে। আপনি জামালপুর যাচ্ছেন? আমিও তো যাচ্ছি। আপনি জামালপুরের কোথায় যাচ্ছেন?
জামালপুরের হ্যাঁ স্টেশনে এবার সব খুঁটি খুঁটি জিজ্ঞেস করবেন নাকি কোথায় থাকি কি করে এসব? আমি মেয়েদেরকে কোনো তথ্য দেই না, কারণ মেয়েরা কোনো তথ্য গোপন রাখতে পারে না। ভাব কি আমার ঝাড়ি আমাকেই ফিরিয়ে দিল। ঘুমিয়ে থাকার সময় মানুষকে সব চাইতে বেশি ইনোসেন্ট লাগে, তাই বলে এত ইনোসেন্ট ফেস আমি লাইফে কখনো দেখিনি। চাইলে এমন একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। দোয়া এসে গেছি আমরা, উঠ উঠ, হ্যাঁ বের হ। হ্যালো, এই যে শুনছেন? এই যে মিস্টার, শুনছেন? জীবনে প্রথম ট্রেন জার্নিতে প্রেমে পড়ার মতো কাউকে খুঁজে পেলাম। একটু খাতিরও হলো, অথচ ভাব নিতে গিয়ে হারিয়ে ফেললাম। এটাই বোধহয় পৃথিবীর সবচাইতে ছোট্ট লাভ স্টোরি। মেয়েটিকে হয়তো আর কখনোই খুঁজে পাবো না, কিন্তু প্রিয় সিগারেট ছেড়ে দিয়ে আমার এই ছোট্ট লাভ স্টোরির জন্য জীবনের সবচাইতে বড় স্যাক্রিফাইস করে ফেললাম। তোরা যে এত দূরে আসবি আমি কল্পনাই করতে পারিনি। আমরা আসবো এটা তাও কল্পনা করা যায়, বাট দোয়া আসবে এটা তো অকল্পনীয় ব্যাপার স্যাপার। বিশিষ্ট পলিটিশিয়ান আলহাজ বদিরুদ্দিন সাহেবের মেয়ে বলে কথা, ভিভিআইপি মানুষ। সেইটাই, কিন্তু আসার পর থেকে কেমন জানি আনমনা হয়ে আছে। আই দোয়া, দোয়া বল, এদিকে আয়। একা একা কি ভাবছিস তুই? আরে এমনি বাইরে দেখছিলাম। বল কি রে, তুই কি প্রেমে টেমে পড়ছিস নাকি? আর তোর দেখি মেহেদি কেমন হয়েছে? কেমন জানি একটু আনমনা আনমনা লাগছে তোকে। বিয়ে হয়ে যাচ্ছে না আপনার? এখন সবাইকে দেখে শুধু আনমনাই মনে হবে। দেখ সুন্দর নাই? আপু এদিকে আসো, আবির ভাই চলে আসছে। আবির ভাই আসছে? এই আবির ভাই আসছে, চল চল চল, আবির ভাই আসছে। কি এই জনপ্রিয় ব্যক্তি যার জন্য সবাই চলে গেল? ভাই এই যে ভাই আসছে। দোস্ত, আবির ভাইয়া। আরে পিউলি, কি খবর? খুব ভালো, কেমন আছেন? আছি। আপনি এসেছেন, খুবই খুশি হয়েছি। ওরা হচ্ছে আমার বান্ধবী, ও হচ্ছে মাহা আর ও হচ্ছে নিতু। আপনাদেরকে তো চিনি। চিনিস কিভাবে? হ্যাঁ মানে ওই একসাথে ট্রেনে এসেছি। ও তাই নাকি? আপনাদের সাথে না আরেকজন ছিল, উনি কোথায়? দোয়া দোয়া, দোয়া এদিকে এদিকে আয়।
হাই। হ্যালো। দোয়া, এটা হচ্ছে আবির ভাইয়া। আবির ভাইয়া কিন্তু খুব ভালো গান গায়। আজকে সারা রাত আমরা আবির ভাইয়ের গান শুনবো। আচ্ছা, দেখা যাবে। আরে চল আগে ফ্রেশ হয়ে নে। সেই আমি নেই, বদলে গেছে ভাগ্য রাশি। সেই প্রথম দেখাতে ওই চোখে ডুবি ভাসি। এত কেন ভালো যে লাগছে, ভালো লাগতে লাগতে ভালোবাসা মনে জাগছে। এই আমি উড়ছি, তুমি আছো থেমে। দেখো আমি পড়ছি প্রথম কোন প্রেমে। এই আমি উড়ছি, আছো থেমে। দেখো আমি পড়ছি প্রথম কোন প্রেমে। চাইছি না যদি তুমি হারিয়ে যাও, দূরে রাখতে চাইছি না কাছের হয়ে যাও। তোমায় ছুতে পারছি না, মন বাড়িয়ে দাও। আর যে সামলাতে পারছি না, লাগছে ভালো তাও। এত কেন ভালো যে লাগছে, ভালো লাগতে লাগতে ভালোবাসা মনে জাগছে। এই আমি উড়ছি, তুমি আছো থেমে। দেখো আমি পড়ছি প্রথম কোন প্রেমে। এই আমি উড়ছি, আছো থেমে। দেখো আমি পড়ছি প্রথম কোন প্রেমে। দোস্ত, হ্যাঁ চল এই ফুকে আসি। কি? পিঠে ফুকে আসি।
বিড়ি এত ভাবার কে আছে? চল চল। কি হলো? ছেড়ে দিছি। তুই? হ্যাঁ। বিড়ি খাওয়া? একদম। তোর মতো চেন স্মোকার বিড়ি খাওয়া ছেড়ে দিলি? শোভও না কোনোদিন। সেটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে রে। কি যে করিস, যা। থ্যাংক ইউ। কেন? কারণ আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন, সো থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই জন্য ছোট্ট একটা গিফট আছে। গিফট? ফুল? সুন্দর ডিসিশনের জন্য সুন্দর উপহার। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আমার আম্মুটা কেমন আছে? এসেছো? তোর বান্ধবীর বিয়ে কেমন ছিল? খুব ভালো ছিল। খুব মজা করেছো না? ভীষণ মজা করেছি। তুমি যে ঢাকার বাইরে বেড়াতে গেছ, এটা আমার একদম পছন্দ হয় নাই। তুমি খুব ভালো করে জানো আমার কত শত্রু। আব্বা, ও তো আমাকে বলে গেছিল। তবু আমার পছন্দ হয় নাই। দাদু তুমি ফুপিকে বকা কেন দিচ্ছ? তুমি পচা। তুমি চুপ। এইটা যেন শেষ হয়, এরপরে আমি এরকম ঘটনা আর দেখতে চাই না। এটা বলে দাও। তুমিও ইদানিং ওকে একটু বেশি লাই দিতেছ। বাবা যখন খেপে তখন কি করে জানো না? এমন করো কেন তোমরা? আমি কি করব? বাবা খেপে খবর আছে, এটা মনে রাখি। অনেক মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আচ্ছা কি কি রান্না কি আছে বলে সেটা বলো আগে। না, আমি আর নিজে থেকে আঁকাবো না। একটা রোমান্টিক ফ্যান্টাসি থেকে অনেক দূর এগিয়ে গিয়েছি, আর এগোনো ঠিক হবে না, একদমই ঠিক হবে না। হায়, আমার জীবনে প্রেম এলো ঠিকই, কিন্তু এমন প্রেমই এলো জানি না কি আছে ভাগ্যে। দোয়া, দোয়া, কি হয়েছে বলো তো? কি হয়েছে? আসার পর থেকে দেখছি কি যেন একটা চেঞ্জ, সামথিং ইন্টারেস্টিং। ভাবি তুমি না, আমি এমনি বসে এগুলো নিয়ে খেলছিলাম। আমি না কি। আচ্ছা দোয়া, জানো বিয়ে বাড়ি না একটা আজব জায়গা। মানে সেখানে বিয়ে হয় একটা, কিন্তু প্রেম হয় অনেকগুলো। তেমন কিছু কি হয়েছে নাকি? না, এরকম 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 কেন হবে? দূর, হতেও তো পারে। মানে আমি বলছিলাম যদি হয় তাহলে কিন্তু আমাকে বলো, কারণ তোমার বাবা আর ভাইকে তো আমারই ম্যানেজ করতে হবে, তাই না? আমি ছাড়া কিন্তু তোমার কোনো গতি নেই। এরকম কিছু হয়নি, যদি হয় সবার আগে তোমাকে জানাবো। মনে থাকে যেন। মনে থাকবে। তুমি যাও, আমি আসছি। আসো।
কি ব্যাপার? আপনার কোনো খোঁজই নেই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? একটা খোঁজ তো নেবেন। এই যে আমরা পরিচিত হলাম, পরিচিত মানুষের খোঁজ খবর কেউ রাখে না? আমি তো আপনাকে ঠিকই ফোন দিয়ে খবর নিচ্ছি, কই আপনি তো আমাকে একটাবারও ফোন দিলেন না। জি? কি ব্যাপার, আপনি চুপ কেন? আচ্ছা, আপনি আমার সাথে দেখা করতে পারবেন? আমাকে খুব সুন্দর লাগছে না? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়েছিলাম, সেখানে নীরা খুব সুন্দর করে সেজে শুভর সাথে দেখা করতে চায়। সো আজকে আমি নীরা আর আপনি শুভ্র, ওকে? বাট নীরা আর শুভ্রর মধ্যেকার সম্পর্কের নাম প্রেম। আমাদের সম্পর্কের নাম কি? খুঁজে দেখেন। খুঁজেছি, পাইনি কিন্তু। তাহলে আমাদের সম্পর্কের কোনো নাম নেই, কিন্তু তবুও আজকে আমি আর আপনি নীরার শুভর মতো সারাদিন রিক্সায় ঘুরবো, ওকে? চল যাই। চলেন। আপনার সীমানা এই পর্যন্তই। আমার ফ্যামিলির সবাই অনেক কনজারভেটিভ। সো বাই। বাই। আমাদের সম্পর্কে নাম খুঁজে পেয়েছেন? না, পাইনি। আমি পেয়েছি। কি? শুভ্র আর নীরার সম্পর্কে যে নাম, সেই নাম প্রেম। আর এদিকে আমি সম্পর্কের নাম খুঁজে না পেলেও তোমার একটা নাম ঠিকই খুঁজে পেয়েছি। কি? জল। জল? জল কেন? কারণ তুমি আমার কাছে জলের মতো। আমি আপনার কথা কিছুই বুঝি না। আমি শুধু এতটুকু বুঝি, আমার আর আপনার সম্পর্কের নাম প্রেম। আসি। হয়তো তুমি আমার প্রেমে উঠছ, কিন্তু আমি তোমার প্রেমে পড়ছি। জানি না কোথায় কি থামবে এই রিলেশন। ফাইনালি আমার লাইফে প্রেম এলো, আর একেই বোধহয় বলে সত্যিকারের ভালোবাসা। দেখো আমি পড়েছি প্রথম কোন প্রেমে।
ছেলেটার সাথে কি বিয়ে বাড়িতে গিয়ে পরিচয় হয়েছে? কোন ছেলে? কোন ছেলে আবার? তুমি যাকে ভালোবাসো। কাকে ভালোবাসি? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? না বলো, ছেলের নাম বলো, অ্যাড্রেস বলো, বায়োডাটা দাও। তোমার ভাইকে বলি কথা বলুক। কি রে বলো ভাবি। এই যে আপনি তো ডুবে ডুবে জল খাচ্ছেন, এগুলো হবে না। আর তুমি তো বাবাকে জানো, বাবা এটা কোনো সময় মানবে না। তার থেকে ভালো আমরা পারিবারিকভাবে বিয়ের কথা বলি, বিয়ের পরে অনেক প্রেম করা যাবে। আচ্ছা। কি আচ্ছা? তুমি ছেলের নাম ঠিকানা সব দাও। হ্যালো। শোনো, তোমার একটা বায়োডাটা লাগবে। কেন? চাকরির জন্য না, বিয়ের জন্য। তোমার আর আমার রিলেশনের কথা ভাবি টের পেয়ে গেছে। কিভাবে জানি টের পেয়েছে? ভাবি খুব ট্যালেন্ট। আচ্ছা, এখন বায়োডাটা লাগবে। দেখি। দেখি মানে? কোনো দেখা দেখি নেই, নিয়ে আসবে, বাসায় কথা বলবে। আমি রাখি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করার The number you are calling cannot be reached. Please try again later. Thank you. আপনার ডায়ালকৃত নাম্বারে হুট করে আমাকে ডেকে তুই এইসব কথা বলবি, আমি খুব অবাক হয়েছি। তুই অবাক হচ্ছিস কেন? আমি কি আবিরকে ভালোবাসতে পারি না? আমি আবিরকে ফোন দিচ্ছি, ও আমার ফোন রিসিভ করছে না। এরকম তো কখনো হয়নি। আমার আমার কেমন জানি লাগছে, আমার ভালো লাগছে না, বিশ্বাস কর। আমার মনে হচ্ছে যে আমি ওর সাথে কথা না বলতে পারলে আমি পাগল হয়ে যাব। তুই তুই প্লিজ ভাইয়াকে বলে ওর অ্যাড্রেসটা আমাকে একটু দে প্লিজ। আবির ভাইয়া সম্পর্কে তুই সব কিছু জানিস? সবে জানি। কেন? আবির ভাইয়ার পুরো নাম হচ্ছে আবির ডিকোস্টা। আমাদের ফ্যামিলির সাথে এত ভালো রিলেশন, ভাইয়ার এত ভালো বন্ধু, যার কারণে সে যে অন্য ধর্মের, এটা আমরা কখনো মনেই করিনি। আবির ভাইয়া হচ্ছে খ্রিস্টান। এখন তুই বল, তোর বাবা আলহাজ বদরুদ্দিন খান কি এই সম্পর্কে মেনে নেবে, নাকি আবির ভাইয়ের ফ্যামিলি এসব মেনে নেবে? কি নেবে? তুমি এত বড় চিটার, আমার সাথে চিট করলে। তুমি কেন প্রথম আমাকে বলনি? কেন আমার কাছে লুকিয়েছো? কেন? আমি কি তোমাকে কোনো কথা দিয়েছিলাম? আশা দেখিয়েছিলাম কোনো? আমি কি মুখ ফুটে কিছু বলেছিলাম?
বলেছিলাম কিছু? একবার মনে করে দেখো, আমি তোমার নাম দিয়েছিলাম জল, কারণ আমি জানতাম তুমি একদিন আমার কষ্টের জল হয়ে চলবে। তুমি আমাকে ঠকালে আবির। আমার সাথে প্রতারণা করলে। দোয়া, এটা তুমি কি করলে? তুমি এর থেকে অনেক অনেক বড় অপরাধ করতে আমি তোমার বাবা ভাইকে ম্যানেজ করতে পারতাম, কিন্তু তুমি যেটা করেছো না, সেটা আমার অযোগ্য অপরাধ। আমি তোমার নাম দিয়েছি জল, তুমি আমার গাল গড়িয়ে নামো। বুকে নেই সুখ, চেনা চিরকুট, ভিজে কালো চোখের বরষা। আমার ভেতর পুড়ছি আমি তোমার দেয়া খরতায়, তোমার ভেতর উড়ছি আবার থেমে যাই জড়তায়। আমার ভেতর পুড়ছি আমি তোমার দেয়া খরতায়, তোমার ভেতর উড়ছি আবার থেমে যাই জড়তায়। আমি সবকিছু ছেড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। ঠিক করনি। কেন ঠিক করিনি? পৃথিবীর কেউ কি তার ভালোবাসার মানুষের জন্য সবকিছু ছেড়ে চলে আসেনি? আমি প্রথমে হয়তো কেউ মেনে নেবে না, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তবুও আমি তোমার সাথে থাকবো। সত্যি? হ্যাঁ। তাহলে এভাবে না, আমি তোমাকে জয় করতে চাই।
মানে এসো আমার সাথে। নেক্সট ইলেকশনে আমার এমপি নমিনেশন কনফার্মড, কিন্তু নমিনেশনটা পাওয়ার আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম কন্ট্রোভার্সিতে না পড়ি। কে তুমি? আমার নাম আবির, আবির ডি কস্টা। কি চাও? ধর্মের কারণে আমাদের দুজনের মধ্যে একটা বিভেদ আছে, কিন্তু তবু আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমিও। জিনিস দে। আমার কথা এখনো শেষ হয়নি। বলো। আপনার মেয়ে সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে গিয়েছিল। আমি যদি চাইতাম ওকে রেখে দিতে পারতাম, ওকে বিয়ে করে সারা জীবন পার করে দিতে পারতাম। আমি ওকে এভাবে লুকিয়ে পেতে চাই না। আমি ওকে জয় করতে চেয়েছি, কারণ আমি বিশ্বাস করি মুরব্বীর দোয়া ছাড়া কেউ কখনো সুখী হয় না। তাই আপনার মেয়ে আমি আপনার কাছে রেখে গেলাম, কিন্তু আমি আশা করব আপনার আমার সম্পর্কটাকে মেনে নেবেন। আমি অপেক্ষা থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। দোয়া, তুমি আবিরকে ভুলে যাও। আমি ভুলতে পারবো না আবিরকে। আমি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে যেতে পারি, কিন্তু আবিরকে আমি ভুলতে পারবো না ভাবি, কিছুতেই পারবো না। দোয়া, তুই কি বুঝতে পারতেছিস যে তোর এই একটা ডিসিশনের কারণে আমরা কত বড় ঝামেলাতে পড়তে যাচ্ছি? বাবার পলিটিক্যাল কেরিয়ার, আমার বিজনেস কেরিয়ার, আমাদের ফ্যামিলি রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে? বাবা মাত্র নমিনেশন পাবে, এই সময় যদি এই ধরনের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় সেটা আমাদের জন্য কত বড় একটা ঝামেলা হবে সেটা তোর মাথায় নেই? আমার তো মন একটা, আমি ওই মন দিয়ে দিয়েছি আবিরকে। আমি আর ওকে বলতে পারবো না ভাবি, বলতে পারবো না। ভালো, তুমি আরো বেশি বেশি করে ওকে লাই দাও। দোয়া, দোয়া, আমি জানি সময় লাগবে, কিন্তু তুমি পারবে। তুমি এই ফ্যামিলির কথাটা একটু চিন্তা করো। আমি পারবো না ভুলতে ভাবি, আমি ভুলতে পারবো না আবিরকে।
আমাকে ডেকে এনে চুপ কেন? আমি অনেক ভেবে দেখলাম আমাদের রিলেশনশিপটার কোনো গন্তব্য নেই, শুধু শুধু কষ্ট পাওয়া। তাই আমার মনে হয় আমাদের এখানেই থেমে যাওয়া ভালো। তুমি একটা দুঃস্বপ্ন মনে করে সবকিছু ভুলে যাও। তুমি হঠাৎ এই কথা কেন বলছো? কারণ আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি শুধুমাত্র আমার একটা মোহ কাজ করছিল, এটা ছিল মোহ। তুমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করো প্লিজ। তুমি আবার মিথ্যে বলছো? না, সত্যি বলছি। তুমি প্লিজ ভুলে যাও না সব। ভুলে যাব? হ্যাঁ। এটা কি তোমার শেষ চাওয়া? হ্যাঁ। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরে কান্না করতে পারি? না। প্লিজ। মায়া বাড়িও না প্লিজ। Please. Just go. ধুলোর মিছিলে দিয়েছি যোগ, এলোমেলো জীবন করি উপভোগ। ধুলোর মিছিলে দিয়েছি যোগ, এলোমেলো জীবন করি উপভোগ। বুকে নেই সুখ, চেনা চিরকুট, ভিজে কালো চোখের ভরসা। আবির, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করছো না, কারণ তুমি প্রেমিক ছিলে না কখনোই। তুমি ছিলে একটা কাপুরুষ। আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, এই সোসাইটি, সবার কারণে তুমি ভয় পেয়েছো। একজন প্রেমিক কখনো ভয় পায় না,
ভয় পায় কাপুরুষরা, আর তাই কাপুরুষদের ভালোবাসতে নেই। ভালো থেকো। আমার ভেতর পুড়ছি আমি তোমার দেয়া খরতাল, তোমার ভেতর উড়ছি আবার থেমে যাই জড়তায়। আমি তোমার নাম দিয়েছি জল, তুমি আমার গাল গড়িয়ে নামো। কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছে। হাজব্যান্ড, সংসার সব মিলিয়ে ভালোই আছে। আমি মনে মনে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কখনো সামনে যায়নি। অপেক্ষায় ছিলাম, ভেবেছি কোনো না কোনো একদিন তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কেন? তোমার দেয়া এই চিরকুটটা ফিরিয়ে দেওয়ার জন্য। এই চিরকুটটা তো তোমার মতো কাপুরুষের জন্য। এটা আমি কেন নিব? আমি কাপুরুষ ছিলাম না দোয়া, প্রেমিক ছিলাম। সত্যি আমাকে হাসালে তুমি। তুমি প্রেমিক ছিলে? হ্যাঁ। কিভাবে? আমি চাইলেই তোমাকে গুলি করতে পারি। তাতে কি হবে? আপনি গুলি করলে কি আমি আপনার মেয়েকে ভুলে যাব? জানি তুমি ভুলে যাবে না, সেই জন্য গুলি করছি না। তাহলে আমি তোমাকে গুলি করতে পারি, আমি তোমাকে মেরে ফেলতে পারি, আমি তোমাকে এই শহর থেকে বের করে দিতে পারি, কিন্তু সেটা আমি করছি না, সেটা আমি কখনোই করবো না। কারণ তুমি একজন সাহসী এবং ভালো ছেলে। আমার মেয়ে পালিয়ে তোমার কাছে চলে গিয়েছিল, তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। তুমি একটা ভালো ছেলে। সত্যি বলতে কি, পৃথিবীর সব বাবাই চাইবে তোমার মতো একটা ভালো ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে। আমিও তাই চাই, কিন্তু আমি সেটা পারছি না। আমি কখনোই সেটা করব না। আমি অনেক কষ্টে নেক্সট নির্বাচনে এমপির মনোনয়ন পেতে যাচ্ছি। এখন তোমার মতো একটা বিধর্মীর সাথে আমার মেয়ের বিয়ে হলে আমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হবে। আমি পাবলিকের আস্থা হারাবো, আমি জনপ্রিয়তা হারাবো। প্লিজ বাবা, আমার মেয়েটাকে তুমি ভুলে যাও, তুমি ওকে ভুলে যাও। আমি তুই চাইলে আমি তোর পায়ে ধরতে পারি না। কি প্লিজ। এমন ডলা দিয়েছি,
এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার। আমি কাপুরুষ ছিলাম না দোয়া, প্রেমিক ছিলাম, প্রেমিক। বিশ্বাস করো, আমি তোমার নাম রেখেছিলাম জল, কারণ আমি জানতাম একদিনই তুমি আমার চোখের জল হয়ে চলবে, আবার গাল গড়িয়ে নামবে। কালো চোখের ভরসা আমার ভেতর পুড়ছি আমি তোমার দেয়া ক্ষরতায়, তোমার ভেতর উড়ছি আবার থেমে যাই জড়তায়, আমার ভেতর পুড়ছি আমি তোমার দেয়া ক্ষরতায়, তোমার ভেতর উড়ছি আবার থেমে যাই জড়তায়। এপাশ ওপাশ মনের দুপাশ ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস। এপাশ ওপাশ মনের দুপাশ ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস।